হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্যাথ। তো বন্ধুরা, একসাথে অনেকগুলো ইম্পর্টেন্ট ভাইটাল আপডেট আমরা দেখবো এবং ফ্রম ফার্স্ট টু লাস্ট দেখবে অনেক কিছু জানতে পারবে। এবং প্রথমেই শুরু করবো ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পার্সোনালিটি টেস্ট ইম্পর্টেন্ট ক্লাস দিয়ে। এর আগে আমার অনেক ম্যাক্সিমাম ক্লাস হয়ে গেছে এবং ম্যাক্সিমাম ইনপুট দিয়ে দেওয়া হচ্ছে। তোমাদের 17ই আগস্ট থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সোনালিটি টেস্ট আরম্ভ হচ্ছে এবং এর আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, যেগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং ইম্পর্টেন্ট পার্সোনালিটি টেস্টের সাজেশনও দেখে নেবো, ভালো করে দেখবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট, আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য 8773085990389095 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নিও। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট এবং সাকসেসফুলি ইন্টারভিউ চলছে। এবং তার সাথে সাথে তোমাদের 17ই আগস্ট আরম্ভ হচ্ছে WBP কনস্টেবল, লেডি কনস্টেবল, এবং তারও ইন্টারভিউ ফুল ফেজে চলছে। এর সাথে সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের নোটিফিকেশান চলে এসেছে। SSC CPO দিল্লি পুলিশ 2022 আর 2023 এর অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ হয়েছে, আমরা দেখবো। এর সাথে সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লার্কশিপ রিগার্ডিং, মেডিকেল রিগার্ডিং কী আপডেট, এবং CDS রিগার্ডিং কী আপডেট, এবং NDA রিগার্ডিং এবং নেভি রিগার্ডিং কী আপডেট, আমরা সব কিছু দেখবো। এর সাথে এয়ারফোর্স রিগার্ডিং এবং SSC থেকে কী অফিসিয়াল নোটিশ আসছে। এর সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের RRC অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের গ্রুপ DHCT ইন্টিমেশন লিঙ্ক ওপেন হয়ে গেছে, অবশ্যই তোমরা দেখে নেবে যারা যারা দেখোনি। এবং অনেক ক্যান্ডিডেটের রীতিমতো কোয়ারিসের ফায়ার অপারেটরের স্ট্যাটাস কি, এই মাসে কি নিষ্পত্তি হয়ে আমাদের জয়েনিং প্রসিডিওর স্টার্ট হবে, এবং ফুড SI এর জয়েনিং কী হতে চলেছে, কবে থেকে আমরা পজিটিভ সিগন্যাল পাবো, কী হতে চলেছে, সব কিছু দেখবো। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাই জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন, যা যা দেখায় সব কিছুর অফিসিয়াল আপডেট, PDF এবং বিস্তারিত লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়। অ্যাপার্ট ফ্রম দিস তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। চলো বন্ধুরা, একটু ফাস্ট যাবো, হাতে টাইম কম আছে। আমরা দেখে নেবো ইন্টারভিউর প্রথমে ফুল গাইডলাইন্স দেখে নেবো, অনেক দিন ধরে যেটা চলছে এখানে পরিষ্কার লেখাই যাচ্ছে, দেখে নাও। আমি লাস্টে ফায়ার ফুডের ইম্পর্টেন্ট অফিসিয়াল দিয়ে দেবো আপডেট। এবং PT স্টার্টিং ডেট 17 অগস্ট, তোমরা জানো স্বাধীনতা দিবসের জাস্ট পরেই স্টার্ট হচ্ছে। টোটাল 241 ক্যান্ডিডেটস ফাইট করবে। কল ফর পার্সোনালিটি টেস্ট, টোটাল ভ্যাকেন্সি 70 ইনক্লুডিং UR 38। আর পার্সোনালিটি টেস্টের মার্কস হিউজ আছে, 200 মার্কস। যারা ভালো পারফরমেন্স করবে তারা অবশ্যই মেরিট লিস্টে স্থান পাবে। চলো বন্ধুরা, আজকের ক্লাস তো দেখবোই, তার আগে ইম্পর্টেন্ট এরকম PDF এবং সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে, দেখে নাও। এই হচ্ছে রিগার্ডিং, আমি জাস্ট একবার কুইক লুক দেখিয়ে দিই। অ্যাজ ইউজুয়াল আমি দেখিয়ে দিই কিরকম আপডেট বা কী কী ডিসকাশন হয়ে গেছে, দেখে নাও। এই ধরনের ক্লাস ডিসকাশন হয়ে গেছে, জাস্ট আমি কোশ্চেনগুলো বলে দিচ্ছি এবং তারপর আজকের ক্লাস ডিসকাস করছি। দেখে নাও, হু ইজ দ্য কারেন্ট চিফ ইকোনমিক অ্যাডভাইজার টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড হোয়ার ইজ দ্য রেসিডেন্স? ওকে, ক্যান ইউ সে হোয়াট ইজ বেসিক্যালি দ্য ইন্টারনাল অডিট অর্গানাইজেশনাল স্ট্রাকচার? এগুলো অলরেডি ডিসকাসড হয়ে গেছে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে এবং আমি টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিয়েছি, অবশ্যই সেগুলো দেখে নিও। তারপর আজকের ভিডিও দেখবে, অনেক কিছু জানতে পারবে। দেখে নাও, হাউ মেনি ডিস্ট্রিক্ট, তোমরা জানো কিছুদিন আগেই ঘোষণা হয়েছে কতগুলো ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলে কারেন্টলি অগাস্টে 2022-তে বর্তমান। হোয়াট আর দ্য 7 নিউলি ফর্ম ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল? লাস্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ 30 নম্বর ডিস্ট্রিক্টের নাম কি, ভালো করে মুখস্থ করে নেবে। দেখে নাও, আইডেন্টিফাই দ্য ফুল ফর্মস GSS GL ROI VCEBI TDA। ওকে, ভালো করে মুখস্থ করবে এবং দেখে নেবে। আশা করি তোমরা একদম ফুল ফেজে ইন্টারভিউ প্রিপারেশন করছো এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন সাকসেসফুলি ইন্টারভিউ করছে। আর 5-6 দিন মতো বাকি আছে এবং যারা যারা এখনও জয়েন হওনি অবশ্যই জয়েন করে সিওর সাকসেস ব্রাইট আপ করো। দেখে নাও, এই হচ্ছে তোমাদের পুরো PDF, এরকম তোমরা PDF পেয়ে যাবে। আমি জাস্ট কুইকলি স্ক্রল ডাউন করছি। এর বাইরেও তোমরা ডিস্ট্রিক্ট, GKGS এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং এর সাথে আরও অনেক কোশ্চেন, অডিট, অ্যাকাউন্টেন্টস রিগার্ডিং নানান ধরনের জিনিস তোমরা পেয়ে যাবে। আমি কুইকলি স্ক্রল ডাউন করে দিলাম, ঠিক আছে। অনেক ধরনের PDF ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে এবং এর সাথে সাথে দেখে নাও, এই ধরনের ক্লাসও ডিসকাশন করে দেওয়া হয়েছে। কল মানি বলতে কী বোঝো, টার্ম মানি আর নোটিস মানি বলতে কী বোঝানো হচ্ছে। টেল মি ইন ইউর ওন ওয়ার্ডস হোয়াট ইজ দ্য প্রাইম ডিফারেন্স বিটুইন ম্যাথামেটিক্স অ্যান্ড অ্যাকাউন্টিং? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লজিক্যাল আর সিচুয়েশনাল বেসড কোশ্চেনগুলো ভালো করে রিয়েলাইজ করবে, উত্তর দেবে এবং তোমার যে সাবজেক্ট এবং সার্টিফিকেট এবং কোর্স রিগার্ডিং আছে সেগুলোও কিন্তু ভালো করে বলবে বা উত্তর দেওয়ার চেষ্টা করবে। হাউ মেনি টাইপস অফ অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনস আর দেয়ার ন্যাচারালি? নেক্সট, এক্সপ্লেন কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং প্রিসাইজলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো বন্ধুরা, এই রকম ক্লাসও অলরেডি ডিসকাসড হয়ে গেছে, ভালো করে দেখবে যারা যারা এখনও দেখোনি। দেখে নাও, একজন অ্যাকাউন্টেন্টের প্রাথমিক কাজকর্ম কি, সংক্ষিপ্ত আকারে ডিসকাস করুন। কেন আপনি অ্যাকাউন্টেন্ট অর্থাৎ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস প্রফেশন হিসেবে চুজ করলেন, লজিক্যালি উত্তর দেবে, অলরেডি ডিসকাসড হয়ে গেছে। নেক্সট দেখে নাও, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য টার্ম লেজার অ্যাকাউন্ট? লেজার অ্যাকাউন্ট বলতে কী বোঝেন? দেখে নাও, তোমরা কনসেপচুয়াল স্টাডি গ্রুপের টেলিগ্রামেও জয়েন হতে পারো, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পাবে।
দেখে নাও। আচ্ছা বলুন তো, অ্যাসেট এবং লায়াবিলিটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর বাইরে কিন্তু কোশ্চেন হিট করবে না। যারা যারা পুরোটা পড়ছে তারা জানে কীরকমভাবে তৈরি করে দেওয়া হচ্ছে বা সিএসপি কীরকম ট্রেন করে। দেখে নাও নেক্সট হচ্ছে, আপনি বলতে পারবেন সফট অ্যান্ড হার্ড মানি কথাটি কী অর্থে ব্যবহৃত হয়। ওকে চলো বন্ধুরা, এবার আজকের ক্লাস আমরা দেখে নেব। ভেরি ভেরি ক্রুশিয়াল ক্লাস, ভালো করে দেখবে এবং এই জিনিসগুলো ফলো করবে, খুবই ইউজফুল হবে। কি কি করতে হবে ইন্টারভিউর আগের দিন বা ইন্টারভিউ যেদিনকে দিতে যাবে, পয়েন্টস টু রিমেম্বার বিফোর এন্টারিং ইন্টারভিউ অর দ্যাট ডে বিফোর ইন্টারভিউ। ওকে চলো, ফার্স্ট কোশ্চেন আজকের, পুরোটা দেখবে, অনেক কিছু জানতে পারবে। ওকে, সলিড চ্যালেঞ্জিং কোশ্চেন। ব্লক চেন প্রযুক্তি বলতে কি বোঝানো হয়, একটি বাক্যে উত্তর দিন। একটু ফাস্ট বলে দিচ্ছি কারণ অনেক কিছু বলতে হবে। একটি বাক্যে উত্তর দিন। দেখে নাও, ব্লক চেন হলো একটি শেয়ার্ড অপরিবর্তনীয় লেজার মানে আনচেঞ্জ, যা একটি ব্যবসায়িক নেটওয়ার্ক লেনদেন রেকর্ড করা এবং সম্পদ ট্র্যাক করার প্রক্রিয়াকে সহজতর করে। ওকে, আর দেখে নাও, অ্যাসেটকে দু ধরনের মেনলি ভাগ করা যাচ্ছে। অ্যাসেট হচ্ছে একটা ট্যাঞ্জিবল অ্যাসেট আর ইনট্যাঞ্জিবল অ্যাসেট। তোমাকে এক্সাম্পল জিজ্ঞেস করতে পারে। ট্যাঞ্জিবল অ্যাসেট হচ্ছে হাউস, কার, ক্যাশ, ল্যান্ড এর মধ্যে পড়ছে। আর ইনট্যাঞ্জিবল যেটা টাচ করা যায় না সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল, মানে তোমাকে যেটা চিন্তা করতে হয়, ইনট্যাঞ্জিবল। দেখে নাও, এইটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, পেটেন্টস, কপিরাইট, ব্র্যান্ডিং। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলোকে ফিল করতে হয়, ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নাও, হোয়াট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের কোশ্চেন কিন্তু ভালো করে তোমরা পড়ে যাও, একদম প্রম্পট আসবেই। হোয়াট ইজ মানি ফ্লো অ্যান্ড ডেপিক্ট দ্য বেসিক ডিফারেন্স বিটুইন মানি ফ্লো অ্যান্ড রিয়াল ফ্লো। বলছে মানি ফ্লো আর রিয়াল ফ্লোর মধ্যে বেসিক ডিফারেন্সটা আর কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানি ফ্লোকে আদার নেম, মানি ফ্লোর আদার নাম কি ইকোনমিক্সের ভাষায়। ওকে, শর্টলি এক্সপ্লেন করতে বলেছে, আর কি যতটা কম শব্দে পারো বলবে। দেখে নাও, মানি ফ্লো অর্থাৎ অর্থপ্রবাহ চিত্রিত করে যে অর্থ এবং ঋণ অর্থনীতিতে সঞ্চালিত হয় এবং যখন আয় সঞ্চয় এবং বিনিয়োগে পরিণত হয় এবং আবার ফিরে আসে, তাকেই বলা হচ্ছে মেনলি। আর বাস্তব প্রবাহ অর্থাৎ রিয়েল ফ্লো অর্থনীতিতে পণ্য এবং পরিষেবাগুলি যেভাবে উৎপাদিত এবং খাওয়া হয় মানে কনজিউম হয় তা চিত্রিত করে। আদার নেম অফ মানি ফ্লো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নমিনাল ফ্লো। তোমাকে জিজ্ঞেস করতে পারে রিয়েল অ্যান্ড নমিনাল ফ্লোর মধ্যে ডিফারেন্স। ওকে, ভালো করে প্রিপারেশন করবে এবং এই ধরনের কোশ্চেনের পিডিএফ ক্যান্ডিডেটদের দিয়ে দেওয়া হচ্ছে এবং সলিড গাইডলাইন্স দেওয়া হচ্ছে অ্যাজ ইউজুয়াল। একটি অর্থনীতির চার্ট 4 সেক্টর মডেল বলতে কী বোঝানো হচ্ছে, এবং এর সাথে তোমরা জানো ডিইওর ইন্টারভিউও চলছে, এর সাথে আইসিডিএসও চলছে প্রিপারেশন, এবং আরবিউ চলছে, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ চলছে, এবং অডিট অ্যান্ড অ্যাকাউন্টস তো চলছেই, যার সাথে কেএমসিও চলছে, জুনিয়র অ্যাকাউন্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। ভালো করে প্রিপারেশন করো। দেখে নাও, 4 সেক্টর মডেল বলতে কী বোঝানো হচ্ছে, এর মধ্যে কী কী থাকছে, পরিবার, ব্যবসা, সরকার এবং বৈদেশিক বাণিজ্য। ওকে, ট্রেড। নেক্সট দেখে নাও, ইন আ 4 সেক্টর ইকোনমি এক্সপোর্টস কী হিসেবে ব্যবহার করা হচ্ছে, তোমায় জিজ্ঞেস করতে পারে 4 সেক্টর ইকোনমিতে ইনজেকশনস ইন দ্য ন্যাশনাল ইনকাম। আর হোয়াইল দ্য ইম্পোর্টসটা অ্যাক্টস অ্যাজ লিকেজ অর আউটফ্লো অফ ন্যাশনাল ইনকাম। ওকে, যেটা এমিটিং পাওয়ার হিসেবে ইউজ হচ্ছে। নেক্সট, অর্থনীতিতে অর্থ কীভাবে প্রভাবিত হয়, মানে অর্থনীতিতে অর্থ কীভাবে ফ্লো হয়। একটি অর্থনীতিতে অর্থ মজুরি হিসেবে উৎপাদক থেকে শ্রমিকদের কাছে চলে যায় এবং তারপরে শ্রমিকদের থেকে প্রযোজকের কাছে ফিরে আসে, কারণ শ্রমিকরা পণ্য এবং পরিষেবাগুলিতে অর্থ ব্যয় করে। নেক্সট দেখে নাও, দ্য মডেলস, আমি লাস্টে ফুড ফায়ার ইনক্লুডিং আপডেট দিয়ে দিচ্ছি। দ্য মডেলস ক্যান বি মেড মোর কমপ্লেক্স অর ইনক্লুড অ্যাডিশন টু দ্য মানি সাপ্লাই। ভালো করে দেখবে, লাইক এক্সপোর্টস, লিকেজ ফ্রম দ্য মানি সাপ্লাই, লাইক ইম্পোর্টস। নেক্সট কোশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ লাস্ট কোশ্চেন, ডু ইউ নো হোয়াট ইজ SAS? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। SAS একটা পোস্টের নাম, সাবঅর্ডিনেট অডিট অর অ্যাকাউন্ট সার্ভিসেস, যে কোনো একটা বলতে পারো বা দুটো বলতে পারো। এটা কোন ধরনের পোস্ট? SAS এক্সামিনেশন ইজ আ ডিপার্টমেন্ট এক্সামিনেশন, কন্ডাক্টেড করা হয় কার দ্বারা, ফর দ্য কিসের জন্য, ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অডিট অর অ্যাকাউন্টস অফিসার গ্রুপ বি গেজেটেড অফিসার। ওকে, এইরকম চ্যালেঞ্জিং পোস্ট নিতে পিডিএফ পেতে এবং আমাদের সাথে লাইভ ইন্টারভিউ অনলাইন অফলাইন ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো কল এবং হোয়াটসঅ্যাপ করে নিতে পারো 877308599803890995। বেস্ট অফ লাক বন্ধুরা তোমাদের ইন্টারভিউর জন্য। ভালো করে পার্সোনালিটি টেস্ট দাও। দেখে নাও বন্ধুরা, একটু কুইকলি বলেছি, RRC অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে কি অফিসিয়াল নোটিফিকেশন চলে এসছে তোমরা জানো। ক্যান্ডিডেট লগ ইন করে নিতে পারবে। সিটি ইন্টিমেশন অর্থাৎ গ্রুপ ডি যাদের এই জোনগুলো আছে, এই রিজিয়নগুলো দেখে নাও, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হাজিপুর, সাউথ সেন্ট্রাল রেলওয়ে সেকেন্দ্রাবাদ অ্যান্ড ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই, অ্যান্ড ক্যান লগ ইন টু ভিউ দেয়ার সিটি ইন্টিমেশন স্লিপ ফর লেভেল 1 এক্সামিনেশন। তোমরা জানো এটা লেভেল 1 এক্সামিনেশন 2019। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে, ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে দিয়ে দেবে, তারপর লগ ইন করবে এবং তোমরা যে কোনো অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবে যে কোনো জোনে, এবং সেখান থেকে তোমরা
তোমরা তোমাদের এক্সামটাও দিতে পারো, একটা মক এক্সাম আছে, সেই রকম সব কিছুই লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এর সাথে সাথে দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলে এসছে এসএসসি থেকে ইম্পর্টেন্ট আপডেট, অনেকজনের ড্রিম জব সিপিও অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এবং দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টর। দেখে নাও কবে, আমি পুরো পিডিএফ 48 পেজের লম্বা পেজ আছে, দেখে নাও তোমাদের গতকালই চলে এসছে 10/8 10/8 থেকে 30/8 পর্যন্ত তোমাদের কি চলবে, অনলাইন অ্যাপ্লিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট ডেট পেমেন্ট 31/8/2022, 1/9 কিন্তু উইন্ডো আছে, তোমরা কারেকশনাল উইন্ডো যেটা হচ্ছে। আর শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সাম নভেম্বরেই হবে, এই বছরেই হবে, ভালো করে প্রিপারেশান নিতে থাকো। এর সাথে সাথে অনেক কিছু জিনিস আছে, তোমরা দেখে নেবে ডিটেলস, এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া আছে। সাব ইন্সপেক্টর জিডি অ্যান্ড সিআই এক্সিকিউটিভ পোস্ট দেখে নাও, এখানে দিল্লি পুলিশ মেলের এই ভ্যাকেন্সি লেখাজোখা আছে, টোটাল 228 অর্থাৎ 228টা মোরালেস আছে। সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ ফিমেল 112টা আছে, তার সাথে সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফ দেখে নাও, নানান রকম স্ট্রিম আছে, ভালো করে তোমরা দেখবে। সিএপিএফ, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, টোটাল আছে এখানে গ্র্যান্ড টোটাল 3960। ওকে, তার সাথে দেখে নাও এক্স সার্ভিসম্যান 10% 395। ভালো করে তোমরা প্রিপারেশান করো, ভালোই পোস্ট আছে। তোমার একটা পোস্ট দরকার ন্যাশনালিটি সিটিজেনশিপ, একটুখানি দেখে নিও কত কি লাগবে। তার সাথে সাথে ইম্পর্টেন্ট কারিকুলার আমি পুরোপুরি দিয়ে দেবো, তোমাদের পিডিএফটা ভালো করে ফর্ম ফিল করবে, তার ভালো করে আগে পড়ে নেবে, তারপর ফর্ম ফিল করবে। এখানে লেখাই আছে দেখে নাও লাস্ট ডেট 30/8/2022, তার মধ্যেই কিন্তু করে দেবে, তার অনেকটাই আগে করে দেবে, নাহলে কিন্তু সার্ভার বিজি হয়ে যায়। 100 টাকা লাগবে, ₹100 অনলি। ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এসসি এসটি ক্যাটাগরি তাদের কিন্তু এক্সেমশন অর্থাৎ ফ্রি আছে, কোনো অসুবিধা নেই, এইখানে পরিষ্কার লেখা আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এক্সামিনেশন সেন্টার আর সেন্টার কোড দেখে নাও, এখানে সব কিছু দেওয়া আছে রিজিয়ন ওয়াইজ, তোমরা দেখে ছাড়বে এবং সেই বুঝে ফর্মটা ফিল করবে, ঠিক আছে। দেখে নাও এবার পার্ট 1 স্কিম অফ এক্সামিনেশন, পার্ট 1 আছে, এই হচ্ছে পার্ট 1। টোটাল তোমাদের মার্কস দেখতেই পাচ্ছ তোমরা, জেনারেল ইন্টেলিজেন্স, নাম্বার অফ কোশ্চেন, 2 ঘন্টার এক্সাম হবে। পেপার 2 এর সাবজেক্ট আছে এখানে পরিষ্কার দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম মার্কস 200, পেপার 1 পেপার 2 হবে, 2 ঘন্টার কিন্তু তোমাদের এক্সাম আছে, নেগেটিভ মার্কিংও আছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে সিলেবাসও দেওয়া আছে, পুরোপুরি দেওয়া আছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড পিএসটি পিইটি কীরকম কী হবে সেটাও কিন্তু দেওয়া আছে, হাইট চেস্ট অ্যাকর্ডিংলি তোমরা একটু দেখে নিও। ওকে, এই হচ্ছে পুরো পিডিএফ। দেখো বন্ধুরা, আমরা যদি লাস্ট পেজটায় চলে আসি, ঠিক লাস্ট পেজটায় এরকম স্পেসিমেন অফ ফটোগ্রাফ দিয়ে দিয়েছে, ফর্ম ফিল আপের সব কিছুই দিয়ে দিয়েছে, এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশানের কোড দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী একটু তোমরা দেখে নিয়ে ফর্মটা ফিল আপ করো। একটু ফাস্ট আছে, ওই জন্য কুইকলি স্ক্রল করে দিচ্ছি। দেখে নাও এসএসসি থেকে আরেকটা কী আপডেট চলে এসছে, পোস্টাল অ্যান্ড সর্টিং অ্যাসেসমেন্ট কী এসছে 14 অল দ্য, এটা কিসের নোটিফিকেশান দেখে না বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, কম্বাইন্ড সিএইচএসএল এর যে 2019 সিকিং প্রেফারেন্স চাওয়া হচ্ছে পোস্টাল সার্কেলসের অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সর্টিং অ্যাসিস্ট্যান্ট ইন ডিপার্টমেন্ট অফ পোস্ট। এখানে পরিষ্কার দিয়ে দিয়েছে, নোটিফিকেশানটা দেখে নেবে, নোটিশ আছে এবং ক্যান্ডিডেটের নাম ধরে ধরে দেওয়া আছে। লাস্ট দিকটাই আমরা যদি চলে আসি অ্যানেক্সচারে, ঠিক আছে। এর সাথে সাথে দেখো ক্লার্কশিপের মেডিকেল রিগার্ডিং কী আপডেট, আমরা আশা করছি মোরলেস পুজোর জাস্ট আগেই কি জাস্ট পরেই হয়ে যাবে, জয়েনিং প্রসিডিওর কমপ্লিট, সেই অনুযায়ী কাজ হচ্ছে। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস থেকে চলে এসছে নোটিশ, গতকালই এসছে 10/8/2022 ইম্পর্টেন্ট আপডেট এখানে দেওয়া হয়েছে। দেখো এখানে 14 জন ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে যাদের অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল এলডিআর এলডিসি, এখানে দেখে নাও সেটাই দেয়া আছে পরিষ্কার। এইগুলো হচ্ছে পিএইচ ক্যান্ডিডেট। এখানে আমরা লিস্টটা যদি আমরা নিচের দিকে চলে যাই, সেইখানে দিয়েছে লিস্ট অফ ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেট, রিজিওনাল আছে, কিছু ক্যান্ডিডেট ডাইরেক্টর হেডকোয়ার্টার অর্থাৎ ডাইরেক্টরেট আছে, সেই অনুযায়ী ডেটও দিয়ে দিয়েছে তোমাদের, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ এক্সামিনেশন কবে হবে সেই অনুযায়ী। আর তার জন্য কী কী করতে হবে দেখে নাও, দ্য লিস্ট অ্যাবভ মেনশন ক্যান্ডিডেট ইজ এনক্লোজড, এখানে 25 টাকা লাগবে, এই তোমরা এই ওয়েবসাইট থেকেও তোমরা দিয়ে দিতে পারো, পেমেন্ট করতে পারো। আর তারপর 75 টাকা লাগবে, সেটা কোথায় দিতে হবে, বিং দ্য মেডিকেল এক্সামিনেশনের সময় এই জিনিসগুলো লাগবে, এই সার্টিফিকেটগুলো একবার ভালো করে দেখে নেবে। আমি পুরো প্যানিকের কিছুই নেই, নর্মালি সবাই ফিট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বাট চেকটা ভালো করে করিয়ে নেবে। ওয়ান অ্যাড্রেস প্রুফ উইথ আইডি, ফটোকপি অফ সিলেকশন লেটার, দ্য অরিজিনাল অ্যাডমিট কার্ড, যেটা তোমাদের মানে যেখানে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল সেইটা লাগবে, অরিজিনাল অ্যাডমিট কার্ড টাইপের সময়টা, সেইটা ভালো করে এখানে ক্যারি অন করবে, এই হচ্ছে জিনিস, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কপি ফরওয়ার্ড করা হয়েছে। দেখে না বন্ধুরা, একটা ভিডিওর মাধ্যমে তোমরা সব আপডেট পেয়ে যাবে এবং ফ্রম ফার্স্ট টু লাস্ট দেখবে। আমি যা যা দেখাচ্ছি সব কিছুর অফিসিয়াল লিঙ্ক, পিডিএফ বিস্তারিত কনসেপচুয়াল স্টাডি গ্রুপ টেলিগ্রামে আমি দিয়ে দিই, যার লিঙ্ক তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো। দেখে নাও এটা হচ্ছে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি, আর এনএই অর্থাৎ ন্যাশনাল একাডেমি এক্সামিনেশন 2020
পার্ট 2 2022 এখানে ক্লিক করবে, ডাউনলোড ই অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে। ইস্যু ডেট 10/8 থেকে 4/9 মধ্যে করে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে দেখে নাও একটা নোটিশ চলে এসছে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, ড্রিম জব সিডিএস এক্সামিনেশন 2022 তোমাদের হতে চলেছে অল ওভার ইন্ডিয়া 4 সেপ্টেম্বর সানডে। আর বেশি দিন কিন্তু টাইম নেই, ভালো করে তোমরা পড়ে নেবে এবং ই অ্যাডমিট কার্ডেরও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা এখানে পুরো নোটিশটা একবার ভালো করে পড়ে নিও। দেখো এই হচ্ছে, এখান থেকে তোমরা পেয়ে যাবে সিডিএসের অফিসিয়াল ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে 10/8 থেকে স্টার্ট হচ্ছে, 4/9 পর্যন্ত চলবে। ক্লিক হেয়ার করে নেবে, ডাউনলোড অ্যাডমিট কার্ড যাদের আছে তারা অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিও। এর সাথে দেখে নাও কী কী নোটিফিকেশান এসছে, এইগুলো একটু কুইকলি আমি ইমেজগুলো দিয়ে দেবো তোমাদের। কোথায়? টেলিগ্রাম গ্রুপে। এটা হচ্ছে ইনভাইটস অ্যাপ্লিকেশন ইন্ডিয়ান নেভি থেকে, ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর এসএসসি অর্থাৎ শর্ট সার্ভিস কমিশন অফিসার্স ইন ইনফরমেশন টেকনোলজি এক্সিকিউটিভ ব্রাঞ্চ। আমি পুরোপুরি দিয়ে দেবো। 50টা ভ্যাকেন্সি আছে, 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত তোমাদের ডেট অফ অনলাইন সাবমিশন চলবে, সেই অনুযায়ী করে দিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে দেখে নাও আর ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট একটা ভ্যাকেন্সি আছে, সেই অনুযায়ী বলে দিয়েছে। এলডিসি পোস্ট আছে, ঠিক আছে, সেটাও তোমরা করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তার সাথে এখানেও দিয়ে দিয়েছে হেডকোয়ার্টার্স আন্দামান নিকোবর কমান্ড রিক্রুটমেন্ট অফ ট্রেডসম্যান মেট নেবে, সেটাও একবার পড়ে নিও, ঠিক আছে। 43টা ভ্যাকেন্সি আছে টোটাল। তার সাথে দেখে নাও ওবিসি ক্যাটাগরি 43টা ইউআর আছে, ওবিসি 32টা, এসসি আছে 18টা, এসটি আছে 11টা, এসটি আছে 8টা, ইডব্লিউএস আছে 11টা। ভালো করে মোড অফ সিলেকশনের প্রসিডিওরটাও পড়ে নিও, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বন্ধুরা এবার বলে দিই, অনেক ক্যান্ডিডেটের কোয়ারি, স্যার ফায়ার অপারেটর কি 15 তারিখে স্বাধীনতা দিবসের আগে খুশির খবর পাবো বন্ধুরা, পজিটিভ নিউজ আসারই কথা এবং সেই রকমই ইঙ্গিত দিচ্ছে। কারণ তোমরা জানো 8 তারিখ লাস্ট ডেট ছিল এবং 8 তারিখের পর তোমাদের একদম প্রম্পটলি 10 তারিখ বলে দিয়েছিল এবং 10 তারিখ কিছু ডিসকাশন হয় না। আজকে আবারও ডেট দেওয়া আছে এবং আজকে কী কী আপডেট হয় অবশ্যই দিয়ে দেবো আমি লেট ইভিনিংয়ে। এবং তোমাদের কি যদি আজকে না হয় আমি তোমাদের আগামীকালও দিয়ে দেবো, তোমরা চিন্তা করো না। 12 তারিখে ক্রুশিয়াল আপডেট চলে আসতে পারে এবং এই মত অনুযায়ী কিন্তু এই মাসেই সব কিছু মিটে যেতে পারে। এটা হচ্ছে একদম প্রেসারাইজড কথা বলে দিলাম তোমাদের। এবং তার সাথে সাথে একটা কথা বলে দিচ্ছি, অনেক ক্যান্ডিডেট বলছিল স্যার কী হচ্ছে বুঝতে পারছি না। বন্ধুরা টেনশন করার কিছু দিয়ে দরকার নেই, 11 ওয়াটের ইম্পর্টেন্ট আপডেট তোমাদের আসবে। 11 ওয়াট আজকে অফিসিয়াল আপডেট আসার কথা আছে, দেখা যাক কী হয়। এবং আশা করবো সব কিছু ক্রুশিয়াল এবং যা যা জিনিস আছে ইনকংগ্রিটি সব মিটে যাবে, তোমাদের কোনো চিন্তা নেই। এবং যা যা ডিলেমা আছে সেইগুলো কেটে গিয়ে তোমাদের সব ঠিকঠাক জয়েনিং প্রসিডিওর স্টার্ট হবে, এটাই আশা করা যাচ্ছে। এবং অগস্ট মাস খুবই ক্রুশিয়াল, আগেও বলেছি। এবং 12 তারিখ পর্যন্ত তোমরা দেখো কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবং একটার পর একটা কিন্তু বেশি গ্যাপ থাকছে না, তোমরা বুঝতেই পেরেছো। একদম প্রম্পটলি ডেটগুলো কিন্তু দেওয়া হচ্ছে একদিনের অল্টারনেট করে। সুতরাং এই মাসের শেষের দিকে এই মাসে কিন্তু মিটে যাবে, এটা অনেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিলাম। এবং তোমরা জানো সিএসপি যা বলে মোরাললেস, কিন্তু এটা অনেক দিন থেকে চলে আসছে, ওই জন্য স্পেসিফিক ডেট দেওয়াটা খুবই ইম্পসিবল। ওকে, সুতরাং একটা কথা বলে দিলাম, তোমরা পজিটিভ থাকো, কোনো অসুবিধা হবে না। এবং যা যা আপডেট পাবে সিএসপি দিয়ে দেবে। এর সাথে ফুড এসআই কী হবে, নতুন ভ্যাকেন্সিও আসছে না স্যার, পড়াশোনায় মন বসছে না স্যার, ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছে। বন্ধুরা এই সমস্ত জিনিস বললে হবে না, বুঝতেই পারছো রাজ্যের পরিস্থিতি কীরকম, সেই অনুযায়ী কিন্তু তোমাদের মেন্টালিটি ফিক্সড করতে হবে। তোমরা সব কিছুই এক্সাম দাও এবং তোমাদের হাতে ফুড এসআই আছে, তোমরা রেকমেন্ডেড ক্যান্ডিডেট, তোমরা চিন্তা করো না। ডিলে হচ্ছে, অনেক দিনই ডিলে হয়েছে, কিন্তু যা আসবে 22 তারিখে আসবে ক্রুশিয়াল আপডেট, পজিটিভ আপডেট। এবং এর দিকে অনেকেরই নজর আছে এবং তার আগে কিন্তু কিছু আপডেট আসার কথা নয়, সেই রকম ডেট দেয়া নেই। 22 তারিখ কিন্তু তোমাদের ক্রুশিয়াল আপডেট আসবে এবং যা পাবে সিএসপি দিয়ে দেবে। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড এবং ভিডিও ফলো করতে থাকো।